আপনি যখন বিকাশ অথবা দোকান থেকে আপনার নিজের নাম্বারও রিচার্জ করেন, আপনি কিন্তু একটা টাকাও কমিশন পান না, অথবা দোকানদার কিন্তু আপনাকে এক টাকাও কম রাখে না। আপনি যে টাকা দিবেন আপনাকে সেই টাকায় কিন্তু রিচার্জ করে দেয়। কিন্তু আমি যদি এখন আপনাদেরকে বলি যে একই কাজ আপনি যদি নিজে করেন আপনার নিজের ফোন থেকে একটি অ্যাপসের মাধ্যমে, তাহলে আপনি রিচার্জ করেও ইনকাম করতে পারবেন, অথবা আপনি নিজে চাইলে রিচার্জ করে টাকাটা সেভিংসও করতে পারবেন। তো এটা কিভাবে? এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা টেলিকম অ্যাপসের। তো আমি আপনাদের সাথে যে অ্যাপসটির পরিচয় করিয়ে দিব সেটির নাম হচ্ছে তেতুলিয়া টেলিকম। এই অ্যাপসটি দিয়ে আপনারা বাংলাদেশের যে সকল সিম আছে লাইক জিপি, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক সব সিমেই 24/7 রিচার্জও করতে পারবেন, এবং রিচার্জে প্রতি হাজারে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত আপনি কমিশন পাবেন, যেটা দোকানদাররা যারা হচ্ছে আইটপ আপ সিম দিয়ে রিচার্জ করে বিজনেস করে, সেই বিজনেসটা আপনি নিজেই আপনার ফোন দিয়ে আপনি হচ্ছে খুব সহজেই করতে পারবেন, অথবা আপনার নিজের জন্য সেভিংসও করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই অ্যাপস দিয়ে শুধু রিচার্জই না, আপনি এখানে কম দামে এমবি, মিনিট অথবা ড্রাইভ অফারগুলো আপনি হচ্ছে কিনতে পারবেন, অথবা আপনি এগুলো হচ্ছে এখান থেকে আপনার কাস্টমারদেরকে আপনি হচ্ছে কিনে দিয়ে প্রতি মাসে এখান থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তেতুলিয়া টেলিকম অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এই অ্যাকাউন্টে কিভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করবেন, দেন কিভাবে রিচার্জ করবেন, এবং এখানে যে অফারগুলো থাকবে সেগুলো কীরকম কম দামে আপনারা কিনতে পারবেন, এবং এগুলোর বিস্তারিত কমিশন সব কিছু থাকছে এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। তেতুলিয়া টেলিকম অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে আসবো প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ করব হচ্ছে তেতুলিয়া টেলিকম। এটা লিখে আমরা যখনই সার্চ করার পর এখানে তেতুলিয়া টেলিকমের অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা এই অ্যাপসের উপরে যদি আমরা ট্যাপ করে ধরি, অ্যাপসটি চলে আসবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসের রিভিউ হচ্ছে 4.6। তো আমরা এই অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করে নিব। জাস্ট ইনস্টলে ট্যাপ করব। 5 এমবির একটা খুবই ছোট একটা অ্যাপস। সো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেনে ট্যাপ করব। তো আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। এখন এইখানে আমাদেরকে প্রথমে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো যার জন্য আমরা এখান থেকে সাইন আপ এই অপশনে ট্যাপ করে দিব। আমাদেরকে এখানে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে, লাইক আপনাকে প্রথমে আপনার নাম দিতে হবে, এরপর আপনার ফোন নাম্বার দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এবং আপনি হচ্ছে একটি পাসওয়ার্ড দিবেন, দেন একটা পিন দিবেন। আর অবশ্যই আপনার পিন এবং পাসওয়ার্ড মনে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাকাউন্টে লগ ইন করা, আপনার অ্যাকাউন্ট থেকে কাউকে রিচার্জ করে দেওয়া, ড্রাইভ অফার কেনা, সব কিছুতেই কিন্তু পাসওয়ার্ড এবং পিন আপনার প্রয়োজন পড়বে। এরপর আপনাকে এখানে আপনার ডিভিশনটা দিতে হবে, অর্থাৎ আপনি যে বিভাগে আছেন এটা দেওয়ার পর অন্যান্য অ্যাড্রেস দিবেন। কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে যে অ্যাকাউন্টের লেভেল আছে, এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। ওকে, সো আমরা এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টের সুবিধাগুলো বলি, যে আসলে আপনি কোন অ্যাকাউন্টে নিয়ে ব্যবহার করবেন বা কেন এখানে অ্যাকাউন্টের পার্থক্যগুলো আছে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভিআইপি ডায়মন্ড। এটার ফিস কত? এটার ফিস হচ্ছে 1000 টাকা। এখন কথা হচ্ছে এই অ্যাকাউন্টের ফিস কেন 1000 টাকা? কারণ এই অ্যাকাউন্টে নিলে আপনি প্রতি হাজারে রিচার্জের ক্ষেত্রে কমিশন পাবেন 30 টাকা করে। হ্যাঁ, এবং আপনি যদি হচ্ছে ভিআইপি গোল্ড যে অ্যাকাউন্টটি আছে 500 টাকা দিয়ে এটা যদি নেন, তাহলে প্রতি হাজার কমিশন পাবেন 27 টাকা। সিলভারটা নিলে প্রতি হাজারে কমিশন পাবেন হচ্ছে আপনি 25 টাকা, এবং পার্সোনাল যেটি আছে একদম ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগবে না, এই ক্ষেত্রে আপনি কমিশন পাবেন 20 টাকা। ঠিক আছে, তো এই জন্যই আসলে অ্যাকাউন্টের লেভেলগুলো রয়েছে বিভিন্নভাবে। অফারগুলোর জন্য সেম একইভাবে আপনি সব থেকে বেটার, বা আমি আপনাকে রিকমেন্ড করবো যে ডায়মন্ড অ্যাকাউন্টে নিয়ে ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে আপনি 30 টাকা পর্যন্ত প্রতি হাজারে কমিশন পাবেন রিচার্জের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা এখান থেকে ভিআইপি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, যার জন্য ভিআইপি ডায়মন্ড এটা আমরা সিলেক্ট করে দিব, এবং আমার অ্যাকাউন্টের অন্যান্য তথ্যগুলো আমি এখন দিয়ে নিচ্ছি। সকল তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে সাইন আপ যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ট্যাপ করে দিব। তো সাইন আপে ট্যাপ করে দিলাম, আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা লগ ইন করবো। তো আমরা ফোন নাম্বারের জায়গায় আমাদের মোবাইল নাম্বার যেটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই নাম্বারটি দিব, দেন আমরা এখান থেকে লগ ইনে ট্যাপ করব। এখন আমাদেরকে হচ্ছে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো এর জন্য আমরা ডো পেমেন্ট এই অপশনে ট্যাপ করে দিব। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইভ পেমেন্ট অপশন রয়েছে, রকেট পার্সোনাল রয়েছে, নগদ পার্সোনাল রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু আপনার পেমেন্টটা আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে ধরেন আমি বিকাশ পার্সোনালটা সিলেক্ট করলাম, এখান থেকে বিকাশ পার্সোনাল এখানে ট্যাপ করে দিব। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ট্রানজ্যাকশন আইডি। তো এখানে আমরা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে, যেটা আমরা বিকাশে টাকা পাঠানোর পরে পাবো। সো এখানে নিচে আরেকটি নাম্বার আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে নাম্বারটি আছে এখানে,
এই নাম্বারটিতে আমাদেরকে টাকাটি সেন্ড মানি করতে হবে। তার ডান পাশে এখানে কপি বাটন আছে, তো আমরা এখানে ট্যাপ করলেই আমাদের নাম্বারটি কপি হয়ে যাবে। এবার এই নাম্বারটাতে আমাদেরকে সেন্ড মানি করতে হবে। তো আমি সেন্ড মানি করে দেন ট্রানজ্যাকশন আইডিটা এখানে নিয়ে এসে আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। তো আমরা পেমেন্ট করে দিয়েছি, এখন আমরা ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিলাম, তারপর এখান থেকে আমরা ভেরিফাই ট্যাপ করব। ওকে, আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে গিয়েছে। এবং এখানে প্রথমে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি। সবসময় আপনারা নোটিশটা ফলো করবেন, কারণ নোটিশে আপনাদেরকে সবসময় আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো নোটিশটা আপনারা সবসময় এখান থেকে পড়ে নেবেন। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। খুবই চমৎকার একটা ইন্টারফেস। তো আমাদের অ্যাকাউন্টের লেভেলটা সবার উপরে দেখাচ্ছে। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইন ব্যালেন্স রয়েছে, এখানে চোখের মতো একটা আইকন আছে, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। তো এখানে আসলে এখন বর্তমানে কোনো ব্যালেন্স নেই। তো আমরা প্রথমে এখানে অ্যাড ব্যালেন্স করব। আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা যদি রিচার্জ করতে যাই, ড্রাইভ অফার সেল করতে যাই, আমাদেরকে অ্যাড ব্যালেন্স করে নিতে হবে। ঠিক যেভাবে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম, একইভাবে আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে। এই জন্য কী করবেন, অ্যাড ব্যালেন্সে ট্যাপ করবেন। এখন ঠিক একই প্রসেস মেনটেন করে আপনি হচ্ছে অ্যাড ব্যালেন্স করবেন। লাইক আপনি যদি হচ্ছে ধরেন বিকাশ পার্সোনাল থেকে আপনি হচ্ছে অ্যাড ব্যালেন্স করতে চান, আমরা বিকাশ পার্সোনালে যাই, এখানে ট্যাপ করলাম। এবার আমাদেরকে কত টাকা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, সে ধরেন আমি 50 টাকায় অ্যাড করব, আমি 50 টাকা অ্যাড করে নেক্সটে ট্যাপ করে দিলাম। এবার এইখানে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে বিকাশের যে নাম্বারটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এই নাম্বারটা আমাদেরকে আবারও কপি করতে হবে। বিকাশ থেকে টাকাটা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা আবারও নিয়ে আসতেছি। তো সেন্ড মানি করে দিয়েছি, এখন ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে পেস্ট করে দেব। এখন আমরা এখান থেকে আবারও ভেরিফাই অপশনে ট্যাপ করব। সো আমাদের অ্যাকাউন্টে সাকসেসফুলিভাবে 50 টাকা অ্যাড ব্যালেন্স হয়ে গেছে। আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে এখন ব্যালেন্স চেক করি, চোখ অ্যাকাউন্টে ট্যাপ করে আমাদেরকে ব্যালেন্স এখন আপনি দেখতে পাবেন এখানে 50 টাকা দেখাচ্ছে। তো এখন আমরা চলে আসি নিচে যে অপশনগুলো রয়েছে কুইক লিঙ্ক, মানে খুব দ্রুত কাজ করার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন রয়েছে প্রথমেই, তারপর রয়েছে হচ্ছে অফার, এরপর রয়েছে ড্রাইভ। তো আমরা এখানে রিচার্জটা প্রথমে দেখব। দেখেন এই রিচার্জটা আপনি যদি বিকাশ থেকে করেন বা আপনি যদি কোনো দোকানে গিয়ে করেন, আপনাকে কিন্তু আলাদা করে কোনো ধরনের কমিশন দেবে না। বাট আপনার কিন্তু প্রতিদিনই রিচার্জ করার প্রয়োজন পড়ে, অথবা আপনি যদি রিচার্জের বিজনেসও করতে চান 24 আওয়ার্স, ঠিক আছে, আপনি অনলাইনে কিন্তু রিচার্জ বিজনেস করতে পারেন। অনেক মানুষেরই কিন্তু রিচার্জের প্রয়োজন পড়ে, যারা হচ্ছে বিকাশ থেকে রিচার্জ করতে পারে না, অথবা ধরেন ইমার্জেন্সি মুহূর্তে তারা হচ্ছে দোকানে যেতে পারে না। আপনার পরিচিতও থাকতে পারে এরকম, আপনার কলিগ, আপনার ফ্রেন্ডস, হ্যাঁ ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি এই রিচার্জ অপশনটা ব্যবহার করতে পারেন। 24/7 এই সার্ভিসটি চালু থাকবে এখানে। আর এখান থেকে আপনি যখন রিচার্জ করবেন তখনই কিন্তু একটা কমিশন আপনি পেয়ে যাবেন, যেটা আমার এই অ্যাকাউন্টের জন্য প্রতি হাজারে আমি কিন্তু 30 টাকা কমিশন পাবো। তো এখান থেকে আমি রিচার্জ অপশনে যাব, এখন রিচার্জে যাই। আমি সরাসরি আপনাদেরকে একটা রিচার্জ করে এখন আমি দেখাবো। আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি নাম্বার দেওয়ার সাথে সাথেই সেটা কোন অপারেটরের সেটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে কিন্তু অপারেটর সিলেক্ট করা লাগবে না। অর্থাৎ এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা সকল অপারেটরে রিচার্জ করতে পারবো, ঠিক আছে। আপনাকে আলাদা করে আইটপ আপ করার জন্য আলাদা আলাদা সিমের প্রয়োজন নেই, আলাদা আলাদা করে আপনাকে মোবাইল কেনার প্রয়োজন নেই। একটা অ্যাপস দিয়েই আপনি এই বিজনেসটি স্মুথলি রান করতে পারেন। এখন আমরা অ্যামাউন্ট দিব এখানে 50 টাকা দিয়ে, আমরা এখন এখান থেকে নেক্সট অপশনে চলে আসবো। সো দেখতে পাচ্ছেন এটা আমরা দিয়েছি কত, 50 টাকা, কিন্তু এখানে আপনি দেখেন আমার কস্ট কত যাবে, কস্ট যাবে 48 টাকা 50 পয়সা, বাকি 1.5 টাকা থাকবে আমার কমিশন। অর্থাৎ ওই যে আপনাদেরকে প্রথমে বললাম যে প্রতি হাজারে 30 টাকা কমিশন পাবেন। তো আপনি এইভাবে যখন 1000 টাকা রিচার্জ হয়ে যাবে আপনার কমিশন হয়ে যাবে 30 টাকা। তো এখন আমি 50 টাকা রিচার্জ করতে গেলে আমার খরচ হচ্ছে মাত্র 48 টাকা 50 পয়সা, আমার 1 টাকা 50 পয়সা কিন্তু ব্যালেন্সই থেকে যাবে। ওকে, তো এখন আমরা এখান থেকে পিন দিব, লাইক আমরা যে পিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম। পিন দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কনফার্মে ট্যাপ করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে রিচার্জ রিকোয়েস্ট সেন্ড, এবং আমরা এখন এখান থেকে ব্যাক টু হোম এই অপশনে ট্যাপ করে দিব। নোটিশটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যে রিচার্জ করেছি সেটা সাকসেসফুল হয়েছে কিনা বা এই হিস্ট্রিগুলো আপনি কোথায় পাবেন, এখানে প্রথমেই কিন্তু হিস্ট্রি অপশন আছে, এবং হিস্ট্রির আন্ডারে রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছে। দেখেন আমার এই নাম্বারটি এবং এখানে আমার এটা প্রসেসিং দেখাচ্ছে রিচার্জটি। এটা কমপ্লিট হয়ে গেলে এখানে ট্রানজ্যাকশন আইডি চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি, ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড। তো আমাদের রিচার্জটা অলরেডি হয়ে গিয়েছে, কারণ আমার ফোনে মেসেজ চলে এসেছে। আমি আপনাকে এটা রিফ্রেশ করে দেখাই। আমরা এখন এই যে দেখেন আমার এখানে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে, হ্যাঁ, যে ইউর রিচার্জ রিকোয়েস্ট এটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন খুব সময় কিন্তু লাগেনি, ওকে, 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম, এর মধ্যে কিন্তু আপনার রিচার্জ হয়ে গেল। তো এখন আমরা যদি এখানে হিস্ট্রি এখানে সি ওয়ালে ট্যাপ করি তাহলে আমাদের এটা দেখতে পাবো। দেখেন এই যে এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে।
সো এইভাবে খুব সহজে আপনারা হচ্ছে তেঁতুলিয়া টেলিকম এই অ্যাপস দিয়ে আপনারা রিচার্জ করে ফেলতে পারবেন। দেন এখানে অফার রয়েছে, ড্রাইভ অফার রয়েছে। তো আমরা যদি অফারে যাই, অফার মানে হচ্ছে আপনার গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক বা স্কিটো এগুলোর যে রেগুলার অফার, হ্যাঁ, যেগুলো আপনি ওই সিমের অ্যাপসে গেলেও পাবেন, হ্যাঁ, স্পেশাল অফারগুলো না, রেগুলার অফার, এই অফারগুলো এখানে পাবেন আপনি। লাইক আমি যদি গ্রামীণে যাই, গ্রামীণের যে রেগুলার অফারগুলো সেগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। দেখেন এখানে প্রতিটা অফার কিন্তু দেখাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি কত টাকা কমিশন পাচ্ছেন এই অ্যাপসটা ব্যবহার করলে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আর এই কমিশনটা আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না। লাইক আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1 পয়সা মিনিট 1 সেকেন্ড পালসের 365 দিন মেয়াদে অনেকে এই অফারটি কিনে থাকে 989 টাকা দিয়ে দোকান থেকে বা অ্যাপস থেকে। কিন্তু এখান থেকে আপনি যখনই কিনবেন এটার প্রাইস পড়বে মাত্র 959 টাকা 33 পয়সা। ক্যান ইউ ইমাজিন আপনি এখানে কত ডিসকাউন্ট পাচ্ছেন? 29 টাকা 67 পয়সা। ঠিক আছে? সো এটা যদি আপনার নিজের জন্য হয়, আপনি নিজের জন্য সেভ করলেন, অথবা আপনি যদি কাউকে কিনে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বিজনেস করতে পারছেন। ওকে, আপনি যাকে কিনে দিচ্ছেন তার কাছ থেকে যদি আপনি 10 টাকাও কম নেন, আপনি তারপরেও কিন্তু এখানে 19 টাকা আপনি ব্যবসা করতে পারছেন। অথবা তার কাছ থেকে যদি আপনি 20 টাকা কম নেন, কারণ হচ্ছে উনি দোকানে যাবে, সেটা আপনি এখান থেকে কিনে দিচ্ছেন, আপনি 10 টাকা লাভ করলেও তো ভাই এটা আপনার প্রফিট। আপনি সারাদিন তো এরকম অনেক মানুষকে সার্ভিস দিবেন, তাই না? তো এটা তো ছোট বা একটা অফার। আমরা যদি আরও বড়গুলো দেখি তাহলে আপনি দেখতে পাবেন আপনার কমিশন রেটটাও আরও বেশি হবে। তো এগুলো রেগুলার অফার, যার জন্য এগুলো কমিশন একটু কম থাকে। আমরা ড্রাইভ অফারে গেলে এগুলোর কমিশন আরও অনেক বেড়ে যাবে। লাইক আমরা এখানে নিচে একটা অফার দেখতে পাচ্ছি এখানে, যেগুলোর কমিশন কিন্তু আরও বেশি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইটা 120 জিবি 1800 মিনিট, এইটার রেগুলার প্রাইস কত? 1199 টাকা। এখানে আপনি 1163 টাকা দিয়ে কিনতে পারবেন, কমিশন পাচ্ছেন 35 টাকা। সো এখানে একটা বড় অ্যামাউন্ট পাচ্ছেন আপনি। একইভাবে অন্যান্য অপারেটরগুলো রয়েছে, রবিরগুলো এখানে রয়েছে। এরপর আমরা যদি দেখি এখানে রয়েছে এয়ারটেলের অফারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে, এবং প্রতিটার কমিশন কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন এয়ারটেলের একটা কমিশন দেখায় আপনাকে 180 জিবি 1200 মিনিট 180 দিন মেয়াদে এটার ডিসকাউন্ট পাবেন 59 টাকা। ওকে, তো আমরা ড্রাইভ অফারগুলো দেখি, যেগুলোর ডিসকাউন্ট আপনি আরও বেশি পাবেন, যেগুলো দিয়ে আপনি মূলত বিজনেস করে একটা স্মার্ট ইনকাম প্রতি মাসে করতে পারবেন। কারণ এগুলো রেগুলার অফার, এগুলো যারা নেয় এগুলো ডিসকাউন্টগুলো একটু তুলনামূলক কম, বাট এগুলো কিন্তু আপডেট হয়, কখনো বেশি হবে কখনো কম হবে। একইভাবে প্রতিটা অপারেটর রয়েছে। তো আমরা যদি এখান থেকে ব্যাক অপশনে চলে এসে এখানে ড্রাইভ দেখতে পাচ্ছি, ড্রাইভে ট্যাপ করে দিব। এবার আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা যদি জিপেতে আসি, জিপিতে চলে আসার পরে এখন আপনি দেখেন প্রথমেই আপনার কমিশন কত। প্রথমেই একটা অফার দেখতে পাচ্ছি আমরা 999 টাকা রিচার্জের 50 জিবি প্লাস 1500 মিনিট 30 দিন মেয়াদে সারা বাংলাদেশ পাবে। এটার প্রাইস 999 টাকা, বাট এখান থেকে কিনলে আপনি পাচ্ছেন 909 টাকা দিয়ে মাত্র। কমিশন কত? 90 টাকা। সো দেখতেই পাচ্ছেন এই অফারটা কিন্তু খুবই পপুলার, মানুষজন কিনে। তো আপনি এখানে 90 টাকা পর্যন্ত লাভ করতে পারছেন। কেন ইমাজিন যে আপনি এটা অন্য কোথাও পাবেন না, দোকান থেকেও পাবেন না, অ্যাপস থেকেও পাবেন না। তো এর পরেরটা যদি দেখেন 137 টাকা, আগে কমিশনটাই আপনাদেরকে দেখায় 137 টাকা কমিশন। হ্যাঁ, তো এটার রেগুলার প্রাইস কত? 1199 টাকা। আপনি বিক্রি করবেন 1062 টাকা দিয়ে, তারপরেও আপনার কমিশন থাকছে 100 টাকার উপরে। আপনি কাস্টমার থেকে যদি 50 টাকাও কম নেন, বা ধরেন আপনি 100 টাকাই কম নিলেন, তারপরেও কিন্তু আপনি 37 টাকা লাভ করতে পারছেন। হ্যাঁ, ওকে, তো একইভাবে আমরা নিচের অফারটা দেখি, আরও বেশি এখানে রয়েছে কমিশন 216 টাকা 40 জিবি 3 দিন মেয়াদ। ওকে, ফ্যামিলি প্যাক। ওকে, এটা কিন্তু দেখে নেবেন যে একবার নিতে পারবে। সো আমরা এগুলো দেখতে পাবো, এখানে প্রতিটা অফার রয়েছে এবং সেগুলোর পাশে এরকম ডিসকাউন্ট রয়েছে। ওকে, তো আমরা একইভাবে যদি এখন অন্য অপারেটর দেখি, রবিতে আসি, রবিতেও কিন্তু আমরা দেখতে পাবো এখানেও কিন্তু ভালো ভালো অফার রয়েছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন কমিশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে জাস্ট একটু ভালো করে দেখবেন। আপনারা চাইলে ভিডিওটা পজ করে নিতে পারেন। দেখেন এখানে প্রথমটাতেই কত রয়েছে, 56 টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন, পরেরটাতে 76 টাকা, 87 টাকা, 185 টাকা, 142 টাকা। ঠিক আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি ভালো একটা ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য রয়েছে। সো আমরা একটু ব্যাগে আসি, এরপর আমরা চলে আসি এয়ারটেলের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, এখানেও কিন্তু ডিসকাউন্ট দেখতে পাচ্ছি 49 টাকা, 7 টাকা। আর যেগুলোতে নেই সেগুলো এরকম জিরো দেখাচ্ছে। যেটা থাকবে সেটা আপনি পাবেন, যেটা পাবেন না সেটা এখানে আপনাকে দিয়ে দিবে। ওকে, তো আমরা ব্যাক অপশনে চলে আসি। এবার আমরা বাংলালিংকে দেখি। বাংলালিংকের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, বাংলালিংকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিসকাউন্ট রয়েছে। প্রথমে রয়েছে 19 টাকা, এরপর 109 টাকা, এরপর যদি দেখি আমরা 146 টাকা, 57 টাকা। ঠিক আছে, প্রতিটাতেই এরকম ভালো ভালো ডিসকাউন্ট আছে। 194 টাকা, 142 টাকা, 168 টাকা, 111 টাকা। বেশিরভাগই কিন্তু ভালো ভালো এখানে কমিশন রেট আমরা দেখতে পেলাম ড্রাইভে রয়েছে। তো এখন কথা হচ্ছে আপনি ড্রাইভ কীভাবে কিনবেন। একইভাবে প্রথমে অ্যাড ব্যালেন্স করবেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা নিবেন, নেওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে বাই করবেন। সে ধরেন আমরা প্রথম অফারটি নিব। ওকে, ধরেন 410 টাকা এটা আপনার লাগবে, এটার প্রাইস কত? 429 টাকা।
তো 410 টাকা আগে অ্যাড ব্যালেন্স করবেন, করার পর এখানে বাই অপশনে ট্যাপ করবেন, করার পর এখানে নাম্বার দিবেন, নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট নেক্সট অপশনে ট্যাপ করবেন, দেন এখানে আবারও আপনার পিন দেবেন, পিন দিয়ে কনফার্ম করলেই আপনার এই নাম্বারে এই অফারটি চলে যাবে। আর যেহেতু আমার এখানে এখন ব্যালেন্স নেই, দ্যাটস ওয়াই এটা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা হচ্ছে ড্রাইভ অফারগুলো নিজের জন্য অথবা আপনার কাস্টমারের জন্য কিনে দিতে পারবেন, আর খুবই অল্প সময়ের মধ্যে সেটা আপনার কাস্টমার পেয়ে যাবে এবং সেটার আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা হিস্ট্রি থেকে এগুলো দেখতে পারি, অথবা হিস্ট্রি অপশনের এখানে সি অলে ট্যাপ করেও আমরা সকল হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবো। ওকে, আমরা ব্যাক অপশনে চলে আসি। এখন আমরা এই অ্যাপস দিয়ে আর কি কি ফিচার আছে সেগুলো আমরা একটু দেখব। সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে একটা অপশন সাপোর্ট। যদি কোনো কারণে প্রবলেম ফেস করেন এই অ্যাপসটি ব্যবহার করতে গেলে, রিচার্জ করতে গেলে, অথবা যে কোনো প্রবলেম, সেক্ষেত্রে একটা স্ক্রিনশট নেবেন এবং আপনার যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সকল ইনফরমেশন নিয়ে আপনি কি করবেন, সাপোর্ট অপশনে চলে আসবেন। এখান থেকে কল সাপোর্টে যাব, কল সাপোর্টে যাই। এবার দেখেন সরাসরি আমরা কল করতে পারবো, এই নাম্বার চলে এসেছে তাদের হেল্পলাইনের। ওকে, সো এইভাবে আমরা কল সাপোর্ট নিতে পারবো। এইখানে আমরা চ্যাট অপশন দেখতে পাচ্ছি, সবার নিচে আমরা চ্যাট অপশনে ট্যাপ করব। সরাসরি আমরা এখান থেকে তাদেরকে অ্যাপসের মাধ্যমেই কিন্তু আমরা তাদের সাথে আমাদের কমপ্লেনটি জানাতে পারবো। দেখেন হাই লিখে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। এরপর হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এখানে, আপনি হোয়াটসঅ্যাপে ট্যাপ করলে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসে ট্যাপ করলে তাদের চ্যানেলে চলে আসবেন সরাসরি। আমি এখানে ট্যাপ করলাম, দেখেন তাদের যে চ্যানেলটি আছে এখানে চলে এসেছে। ওকে, এরপর আমরা আবারও অ্যাপসে চলে আসি, আসার পর এখান থেকে তাদের ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব সবগুলো রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। ওকে, দেন আমরা আবারও ব্যাক অপশনে চলে আসি। এখন কোনো কারণে ধরেন যে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন পড়লো, পিন পরিবর্তন করার প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে কী করবেন, এখানে সবার নিচে ডান পাশে 3 ডট মেনু আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখেন চেঞ্জ পিন রয়েছে এবং এইখানে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড আছে। এই দুইটা অপশন দিয়েই আপনারা খুব ইজিলি আপনার পাসওয়ার্ডটাকে অথবা আপনার পিনটাকে পরিবর্তন করতে পারবেন। অবশ্যই আপনার আগের পিন বা পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে। এছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন রয়েছে, হিস্ট্রি, লাইভ রিচার্জ এবং শপ হিস্ট্রি, নোটিফিকেশন। ঠিক আছে, তো এগুলো আসলে খুব বেশি একটা প্রয়োজন নেই, যেগুলো আপনাদের জন্য প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা আবার নিচে চলে আসবো, নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে হোম বাটন রয়েছে এবং এর ডান পাশে রয়েছে রিচার্জ অপশন, এর ডান পাশে রয়েছে টালি, এর ডান পাশে রয়েছে টাইম। সো প্রতিটা দেখি এক এক করে। রিচার্জে আসে, এবার রিচার্জে আসেন। রিচার্জে আসলে আপনি দেখতে পারবেন এইখানে সবগুলো অপশন চলে এসেছে যেগুলো আমরা কুইক লিঙ্ক থেকে করেছিলাম। তো এখান থেকেও রিচার্জ করতে পারবেন, এখান থেকেও অফার আপনি দেখতে পাবেন, ড্রাইভ অফার আপনি এখান থেকেও কিনতে পারবেন। দেন ব্রিলিয়ান্ট অপশনটা রয়েছে এখানে। ঠিক আছে, যারা হচ্ছে ব্রিলিয়ান্ট ইউজার তারা এখান থেকে আপনারা ব্রিলিয়ান্টে আপনারা কিন্তু রিচার্জ করতে পারবেন। ঠিক আছে, খুবই চমৎকার এটা। তারপর এখানে হিস্ট্রি অপশনটাও এখানে রয়েছে। এছাড়াও আপনি চাইলে অ্যাডিশনালি এখান থেকে নতুন করে ইউজারদেরকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন, তাদের কাছ থেকে একটা আর্ন করতে পারবেন। এখানে অ্যাড ইউজার আছে, লাইক আপনি এই অ্যাপসটি ব্যবহার করছেন, আপনি হচ্ছে একটা ভিআইপি ডায়মন্ড অ্যাকাউন্ট নিয়ে ব্যবহার করছেন। তো অ্যাড ইউজারে গিয়ে আপনি ধরেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, যার কাছ থেকে ক্রিয়েট করে দিবেন। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 500, 300 এবং হচ্ছে ফ্রি একটা অ্যাকাউন্ট আছে, আপনি কাউকে গোল্ড অ্যাকাউন্ট করে দিবেন। তো এই অ্যাপসে আপনাকে দিতে হবে 500 টাকা, তো আপনি তার কাছ থেকে হয়তো অল্প কিছু টাকা কমিশন নিতে পারেন চাইলে। ঠিক আছে, তো এইভাবে আপনি এখানে সকল তথ্যগুলো দিয়ে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে পিন দিয়ে কনফার্ম করলে ওই লোকের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তাকে শুধু ফোন নাম্বার, পিন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এবং যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন আপনি, সেই অ্যাকাউন্টটা আপনি এখানে মাই ইউজারে গেলে আপনি আবার দেখতে পারবেন এবং সেটা চাইলে আপনি এডিটও করতে পারবেন। তো এটা আপনার জন্য অ্যাডিশনাল যদি আপনি হচ্ছে কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে বিজনেসটা করতে চান। এরপর ডান পাশে রয়েছে টালি। তো টালিটা আপনারা যদি চান যে হিসাব নিকাশ করার জন্য এখানে টোটাল হিস্ট্রিগুলো দেখতে পাবেন, এটার জন্য একটা অ্যাক্টিভেশন ফিস আপনাকে দিতে হবে। আপনি টালিতে ট্যাপ করলে প্রথমে হচ্ছে আপনাকে আপনার শপের একটা নাম দিবেন, নাম দেওয়ার পর আপনি হচ্ছে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন। কিন্তু এখানে আসলে এই মুহূর্তে এখানে একটা অ্যাকাউন্ট ফি দেখাচ্ছে, যেটা অ্যাপসের আপডেট চলাকালীন জন্য। দেন এখান থেকে আমরা হোমে ট্যাপ করে দিব। এরপর আবার আমরা ডান পাশের যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এটা হচ্ছে আমাদের টাইম। তো টাইমে যদি আমরা ট্যাপ করি দেখেন এখানে কি চলে আসে, খুবই চমৎকার টাইমটা দেখাচ্ছে, পাশাপাশি নামাজের সময়সূচিগুলো কিন্তু এখানে রয়েছে, যেটা খুবই চমৎকার। আপনার নামাজের সময়সূচিগুলো আমরা এখান থেকে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবো। দেন নিচে চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে নফল নামাজের সময়সূচিগুলো কিন্তু এখানে রয়েছে। সেমভাবে যদি আমরা এখান থেকে ডান পাশে ট্যাপ করি এই মেনুটাতে, এইটাতে ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আপনার আবহাওয়াটা আছে সেটা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনার লোকেশনটা অ্যাক্টিভ করে দিতে হবে। সো এখান থেকে ডিভাইস লোকেশনটা আপনার কী করে দেবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলেই আপনার লোকেশন অন হবে, সেই লোকেশন অনুযায়ী আপনার টেম্পারেচারটা বা ওয়েদারটা আপনি দেখতে পাবেন। ডান পাশে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার বাংলা মাসের, তো এটাও আপনি যদি বাংলা মাসের তারিখ জানতে চান সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক তার ডান পাশে রয়েছে ক্যালকুলেটরের অপশন। সো আমরা এখানে থেকে যদি দেখি, দেখেন এখান থেকে আপনি হিসাব নিকাশ করতে পারবেন, ক্যালকুলেটরও রয়েছে।
তো আমরা হোমে চলে আসি। এই ছিল তেঁতুলিয়া অ্যাপসের বিস্তারিত। এছাড়াও যদি আরও কোনো তথ্য আপনার জানার থাকে সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসের যিনি অ্যাডমিন আছে তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন পেয়ে যাবেন, অথবা যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা তারা কমেন্টে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন পেয়ে যাবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।